প্রাইমারি হিস্ট্রি অফ অ্যারোপ্লেন। বর্তমান যুগে আমরা যে এই নবনির্মিত প্লেন দেখতে পাচ্ছি, উন্নত দেশগুলির দিকে তাকাই, তারা ম্যাক্সিমাম প্লেন পথেই হাওয়াই পথে যাতায়াত করে। কিন্তু এর ইতিহাস কি? দ্য প্রাইমারি স্টেজ অফ অ্যারোপ্লেন। বহু পূর্বে প্ল্যান ছিল কি না? তখন মানুষ ম্যাক্সিমাম জলপথে যাতায়াত করত। দিনের পর দিন বিভিন্ন নামি দামি কোম্পানি ভালো ভালো প্লেন মানুষের সুবিধার্থে তারা নিয়ে আসছে। এটা খুবই খুশির কথা, কারণ কি মানুষের কাছে এখন সময়ের অভাব। তো আমরা যদি পুরানো দিনে ফিরে যাই, এই অ্যারোপ্লেন বানানো হয়েছে কিসের উপর ভিত্তি করে? পক্ষী যেমন বডি সমান্তরাল থাকে আর দুই পাশে দুটো ডানা থাকে, ঠিক সেমনভাবেই প্লেনকে আমরা অতীতে চলে যাই। আমরা ইতিহাস পড়ে দেখেছি কোনো এক রাজা, সে ওড়ার চেষ্টা করেছিল অনেক উঁচু তার প্রাসাদের উপর গিয়ে দুটো ডানা লাগিয়ে ঝাঁপ দিয়েছিল, তো পড়ে উনি মারা গেছিলেন, উঠতে পারেননি। কারণ কি? মানুষের শরীরে বায়ুথলি থাকে একটা, কিছু প্রাণীর শরীরে বায়ুথলি থাকে দুটো। যে সমস্ত পক্ষী ওদের শরীরে বায়ুথলি থাকে, যে কারণে ওরা উঠতে সক্ষম হয়। দ্বিতীয়ত, ওদের বডি অনেক লাইট, উড়তে গেলে বেশি ভারী হলে। কিন্তু এই কয়েকশো মানুষ নিয়ে প্লেনটি যে উড়ে যায় হাওয়াতে, আমরা পড়েছি বইতে বায়ুর চাপ আছে। বায়ুর যদি চাপ নাই থাকবে, এত বড় প্লেনটি হাওয়াতে উড়ে চলে যাচ্ছে কিসের জোরে? নিশ্চয়ই বায়ুর চাপ আছে। তো এবার ফিরে আসি সেই পুরনো কথাতে। রাইট ভাতৃদ্বয় নামে কোনো এক দুই ভাই, তারা প্লেনের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর তখনকার প্লেন এত উন্নত ছিল না, সেভাবে কন্ট্রোল সিস্টেম ছিল না, এখন যেভাবে কন্ট্রোলিং করা যায়। অনেক সমস্যা ছিল অতীতে। বর্তমান তো নিত্য নৈমিত্তিক প্রযুক্তিতে অনেক হেলথ থেকে বিভিন্ন রিসার্চের মাধ্যমে প্লেন তৈরি করা হয়েছে। তো এই যে রাইট ভাতৃদ্বয় এরোপ্লেনের মেন ওরা জন্মদাতা বলা যাবে, রাইট ভাতৃদ্বয়, যে কারণে ওদের নাম এরোপ্লেনের যে হাওয়াই যাত্রার সকলকে আমরা ওদেরকে ইয়াদ করি, যে ওদের জন্য আমরা আজকে কম সময়ের মধ্যে এক স্থান থেকে আমরা অন্য স্থানে যেতে পারি। খুবই খুশির ব্যাপার। আজকের দিনে উন্নত দেশগুলি, এখন ইন্ডিয়াও সেই পথেই, বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির প্লেন তারা নিয়ে আসছে তাদের সুবিধার্থে। তো এই যে এরোপ্লেন প্রাইমারি স্টেজে কিন্তু এত উন্নত ছিল না, বর্তমানে খুবই উন্নত। খুবই খুশির ব্যাপার। আরও ভালো ভালো প্লেন আসুক। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। আর সেটাই যে প্লেন, এই যে আবিষ্কারক, কোনো যেমন জেমস ওয়াট স্টিম ইঞ্জিন তৈরি করেছিলেন, এইভাবে স্যার আইজ্যাক নিউটন মাধ্যাকর্ষণ, রাইট ভাতৃদ্বয় এরোপ্লেন। তো এইভাবে আমরা একের পর এক বিজ্ঞানীদের অবদান আমরা আমাদের জীবন ধারাকে এগিয়ে নিয়ে চলেছি। তো এই হলো। তো যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব জরুর করবেন। ধন্যবাদ। এভাবে ভালো ভালো ভিডিও পেতে হলে আপনি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন।